5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড একটা অঙ্ক এখানে দেওয়া আছে। যেখানে তোমার প্রতিফলক পৃষ্ঠ থেকে একটা শব্দের উৎস ৬০ সেন্টিমিটার দূর দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এস অবস্থান থেকে শব্দ করে কোনো ব্যক্তি ১০ মিটার পার সেকেন্ড সমবেগে সামনের দিকে দৌড়াচ্ছে। ওই দিনে আমার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর কতটুকু সময় লাগবে সেটা আমার নির্ণয় করতে হবে। দেখো শব্দ সবসময় সমবেগে যায়। তো এই বেগটা তো আগে আমাদের বের করে নিতে হবে। তারপরে সে এই মিটার দূরত্ব বা ৬০ মিটার দূরত্বে যেতে কত সময় লাগে এতটুকু বের করতে হবে। প্রথমত আমাদের কাজ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করা। তাহলে দেখি আমরা আগে শব্দের বেগটা বের করে নিই। আমরা জানি আমরা জানি v ভেরিয়েজেস রুট ওভার t বা v2 বাই v1 সমান সমান রুট ওভার t2 বাই t1। v2 সমান সমান রুট ওভার T2 মানে এখানে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো ৩০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৩০ প্লাস ২৭৩ তার মানে ৩০৩ কেলভিন। আর আমরা জানি ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ ৩৩০ মিটার পার সেকেন্ড। তাহলে T2 সমান সমান কত পেয়েছি দেখো ৩০৩ বাই T1 মানে ০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ২৭৩ ইন্টু আমাদের এখানে V1 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 এর মানটা আমরা এখানে বসাবো বা V2 সমান রুট ওভার ৩০৩ বাই ২৭৩ V1 মানে ৩৩০ ধরে অঙ্কটা করছি আমি। তাহলে এখানে দেখি রুট ওভার ৩০৩ ভাগ ২৭৩ ইন্টু ৩৩০ অর্থাৎ ৩৪৭.৬৬ মিটার পার সেকেন্ড। এই দিনে আমাদের শব্দের বেগ ৩৪৭.৬৬ মিটার পার সেকেন্ড। এখন হলো এই জায়গা থেকে শব্দ করেছে আর এই জায়গায় শব্দটি গিয়ে পৌঁছায়ছে, মূল শব্দ শুনেছে। তাহলে মূল শব্দ শুনতে কত সময় লাগে? যদি আমাদের এই শব্দটি এস থেকে আর এ যেতে টি সময় লাগলে আমরা জানি এস সমান ভিটি, অতএব টি সমান এস বাই ভি। এস এর মান এখানে দেখো ৬০, ভি এর মান কত ৩৪৭.৬৬। তাহলে ৬০ ভাগ ৩৪৭.৬৬ অর্থাৎ 0.173 সেকেন্ড, 0.13173 সেকেন্ড। এতটুকু হলো ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এস থেকে উৎপন্ন শব্দ ৬০ মিটার দূরে গিয়ে পৌঁছাতে আমার এত সময় লাগবে। আশা করি অঙ্কটি বুঝেছ। এবার আসি আমরা ঘ নাম্বার। ঘ নাম্বার বলছে আমরা একটু ধরে নিচ্ছি, দেখো ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তাহলে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ভি শব্দের বেগ ছিল ৩৪৭.৬৬ মিটার পার সেকেন্ড। ওকে, ধরে নিলাম, ওইখান থেকে পেয়েছি আমরা। এস অবস্থানে শব্দ করে কোনো ব্যক্তি যদি ১০ মিটার পার সেকেন্ড বেগে সমবেগে সামনের দিকে দৌড়ায়, তাহলে ওই ব্যক্তি কখন এবং কোথায় ওই শব্দের প্রতিধ্বনিটা শুনতে পাবে? একটুখানি খেয়াল করো। একটা লোক এখান থেকে শব্দ করছে, শব্দ করেই প্রতিফলকের দিকে দৌড় দিছে। তাহলে সে অবশ্যই
একটা সময় গিয়ে প্রতিধ্বনি শুনতেও পারে নাও পারে, কিন্তু দৌড়াইছে তো সে। আমরা মনে করি যে ধরি টি সময় পর প্রতিধ্বনি শুনতে পাই, প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে টি সময়ে এই লোকটা অবশ্যই এখান থেকে ধরি এই পর্যন্ত দৌড়ালো, এক্স মিটার দৌড়ালো, লোকটা দৌড়াইছে এক্স মিটার। ঠিক সেই সময়ে শব্দটি তোমার এখান থেকে উৎপন্ন হয়ে এই প্রতিফলকে বাধা পেয়ে আবার এতটুকু ফেরত এসেছে। আমরা মনে করি প্রতিফলক পৃষ্ঠ আর সব উৎপন্ন হয়েছে এখান থেকে শব্দ, তার ডিস্টেন্স হলো ডি। লিখি তাহলে টি সময়ে লোকটি এক্স মিটার ও শব্দ 2d মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করে। তাহলে শব্দের দূরত্ব কত? 2d মাইনাস এক্স। তাহলে টি সময়ে, অর্থাৎ টি সময়ে শব্দের দূরত্ব 2d মাইনাস এক্স সমান ভিটি, বা 2d সমান এক্স মানে কি বলতো? এক্স মানে ওই লোকটির বেগ, লোকটির বেগ, তাহলে এক্স প্লাস ভিটি, বা 2d সমান ভি প্রাইম টি প্লাস ভিটি। ধরি এই লোকটা ভি প্রাইম বেগে দৌড় দিয়েছিল, বা 2d সমান ভি প্রাইম প্লাস ভি ইন্টু টি, বা টি সমান সমান 2d বাই ভি প্রাইম প্লাস ভি, 2 ইন্টু 60 বাই লোকটা বেগ 10 আর শব্দের বেগ 347.66। তাহলে আমরা হিসাব করি যে এই সময় লোকটা আসলে কত দূর গেছিল। এই সময় হলো 120 ভাগ 357.66, 0.336 সেকেন্ড। অর্থাৎ এই লোকটা প্রতিফলকের দিকে 0.336 সেকেন্ড দৌড়ায় গিয়ে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। এই মানটা যেহেতু আমার 0.1 থেকে বেশি, কাজে সে অবশ্যই প্রতিধ্বনি শুনবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে সে কখন শুনতে পাবে, এত সেকেন্ড পরে। এখন প্রশ্ন হলো কোথায় সে শুনতে পাচ্ছে, কোথায় পৌঁছানোর পর সে শুনতে পাচ্ছে। তাহলে আমরা দেখব এই সময়ে লোকটি কত দূর দৌড়াচ্ছে, এই সময়ে লোকটি কত দূর দৌড়াচ্ছে। তাহলে টি সময়ে ব্যক্তির দূরত্ব, দেখো টি সময়ে ব্যক্তির দূরত্ব এক্স সমান ভিটি। তাহলে ভির মানটা কত? এক্স সমান ভিটি, ভির মানটা হলো 10 আর সে দৌড়াইছে 0.336 সেকেন্ড। অর্থাৎ আমি এখান থেকে দেখি যে 3.36 সেকেন্ড, এত মিটার সে দৌড়াইছে। এত মিটার যদি সে সামনের দিকে দৌড়ায় ওই সময়ে, তাহলে প্রতিফলক পৃষ্ঠ থেকে তার কত দূরত্ব থাকে? তাহলে প্রতিফলক থেকে দূরত্ব, প্রতিফলক থেকে দূরত্ব 60 মাইনাস 3.36, অর্থাৎ 56.64 মিটার। অর্থাৎ সে প্রতিফলক থেকে 56.65 মিটার দূরত্বে যাওয়ার পর প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। ধন্যবাদ সবাইকে।